আমি তোমাদের সাথে আবার শেয়ার করব লোটে মাছের ইউনিক একটা রেসিপি। ইউনিক ঠিক নয়, ঘরোয়া আমরা যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করব, শুধু মাছটা থাকবে গোটা। আর হ্যাঁ, অনেকে খায় ঝুরি, কিন্তু আমি ঝুরির থেকে গোটাটাই খেতে ভীষণ ভালোবাসি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছ নিয়েছি। আর আজকেও লোটে মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম তাজা ফ্রেশ। আর যে দাদার কাছ দিয়ে মাছ নিই সেই দাদা ভাইয়ের কাছ দিয়েই নেওয়া হয়েছে, এর কোনো বিকল্প নেই। কেন কি ওই দাদা ভাই হচ্ছে গিয়ে মানে রোজই ধরাবাঁধা আমার বাড়িতে এসে মাছ দিয়ে যায়। মানে যখন নিরামিষ খাই সেটা আলাদা কথা, বাট যখন হচ্ছে গিয়ে মানে মাছ খাওয়ার দিনগুলো থাকে তখনই দাদা ভাইয়ের কাছ দিয়েই আমরা মাছটা নিই। ভীষণ ভালো মাছ দেয়, বরাবরই তোমাদের সাথে আমি এটা শেয়ার করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছ 500 গ্রাম রয়েছে লোটে মাছ। লোটে মাছটা তো ভীষণ ভালো রয়েছে, দেখে বুঝতেই পারছো। আর মোটা মোটাও রয়েছে একদম। আর হচ্ছে গিয়ে তারপর নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে আর হচ্ছে গিয়ে রান্নাবান্না কিছু করবো না, ওটা আমি পরিষ্কার করে ফ্রিজে ধুয়ে দেবো। বাট লোটে মাছটা আমি রান্না করব আলু দিয়ে, যেরকম রান্না করি সেইভাবেই করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলোকে আমি প্রথমে কলা পাতার মধ্যে আবার একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে তারপর কেটে রুটে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার যা দিয়ে রান্না করব, পেঁয়াজ, রসুন, টমেটো, দুটো ছোটো ছোটো আলু কেটে কুচিয়ে নিয়েছি। এবার মানে কাটা লোটে মাছটার মধ্যে আমি লবণ, হলুদ আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময়ের জন্য ধুয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ততক্ষণ মানে মাছটার মধ্যে মশলাটা যাতে ঢুকে যায়। আর এর মধ্যেই আমি কি করেছি, রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমি একটু শিলে বেটে নিয়েছিলাম। আর কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। আর হ্যাঁ, লোটে মাছে কিন্তু একটু পরিমাণ মতন সর্ষের তেল বেশি দিলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও বা এখানে আমি হচ্ছে গিয়ে লোটে মাছটা রান্না করার জন্য আমি কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে তেল আমি যতই ভাবি যে আমি কম দেবো, বাট আমার হাতে না হয়ে ওঠে না। মায়ের জন্য ভীষণ বকাবকি করে যে একটু তেল মশলা কম খাবি, ভালো শরীরের জন্য, কিন্তু আর হয়েই ওঠে না। তো তারপর এখানে দেখতে পাচ্ছ কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে। ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে। ততক্ষণ আমি বাটির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর টমেটো কুচিটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলে হচ্ছে গিয়ে একটু মশলাটা মিশ্রণ ভাবটা সুন্দর আসে, ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি মশলার যে পেস্টটা রয়েছে, মানে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, সেটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ওই মশলাটা কষা হতে হতে আমি হচ্ছে গিয়ে যে আলু কুচিগুলো রয়েছে না, আলু কুচিগুলো কী করলাম, লোটে মাছের মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু আগে করে নিলে বেশ ভালো হতো, আলুটার মধ্যে মানে লবণের পরিমাণটা সুন্দর ঢুকে যেত, বাট আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো তারপরে এখানে হচ্ছে মশলাটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মানে মোটামুটি ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেখে রাখা মাছটা আলু সমেত দিয়ে দেবো একবারে। আর হ্যাঁ, লোটে মাছে কিন্তু বরাবরই মানে সবাই জানে, এটা যারা রাঁধুনি তারা জানে, যদিও বা আমি বড় রাঁধুনি নয়। হয়তো এখন এসে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করবে যে অনেক বড় রাঁধুনি বা কিছু, কিন্তু আমি অনেক বড় রাঁধুনি নই। যেটুকুনি পারি বা যেটুকুনি শিখেছি সেটুকুনি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে, সাথে থাকবে, পাশে থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে কি মশলার সাথে মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর একটুও কিন্তু মানে লোটে মাছ থেকে না আজকে জলটা সেরকম ছাড়েনি। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে মানে মশলা মাখানোর পর মাছে আমি ঝুড়িতে ছেঁকে রাখিনি, তো দেখলাম যে না, সেরকম পরিমাণ মতন জল ছাড়েনি, অল্পই মানে জলটা বেরিয়েছে। অসুবিধা হবে না, গ্যাসের তাপে সেটা হচ্ছে গিয়ে মানে শুকিয়ে নেবে। তো অনেকটাই টেনে নিয়েছে। আর এদিকে আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছিলো। দেখতে যতটা সুন্দর হয়েছিল রেসিপিটা, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছ আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। আর আজকে না সত্যি কথা বলতে কি মাছটা রান্না করতে কিন্তু অত সময় লাগেনি,
তো এখানে তারপর আমি আবার মানে কি করলাম, অর্ধেক টমেটো কুচি রেখে দিয়েছিলাম, যেটা উপর থেকে একটু সুন্দর করে ডেকোরেশন করব বলে। কেন কি আজকে ধইনা পাতা নেই, আমার মোস্ট মিস করছি আমি ধইনা পাতাটা। তো তার জন্য টমেটোটা এক্সট্রা করে অ্যাড করলাম। কিন্তু সত্যি ভালো লাগছিলো, দেখতেও সুন্দর লাগছিলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, ঝুরি খেতে তোমরা লোটে মাছ বেশি পছন্দ করো না এরকম গোটা খেতে পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর নামানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে দেখতে। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, নিশ্চয়ই ভালো লাগবে। আমার মতন করে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সঙ্গে থাকবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখবে।